একটি সুন্দর বাংলাদেশে একটি সরকারের শপথ গ্রহণের জন্য অপেক্ষারত থাকার কথা, কিন্তু এমন একটি সময়ে আমাদেরকে রাজপথে থাকতে হচ্ছে। কারণ 2018 সালে ফ্যাসিবাদী আওয়ামী লীগ শেখ হাসিনা ক্ষমতায় থাকতে যেমন ধানের শীষে ভোট দেওয়ার কারণে, নৌকায় ভোট না দেওয়ার কারণে নোয়াখালীর সুবর্ণচরে আমার বোনকে ধর্ষণ করা হয়েছিল, ঠিক একইভাবে হাতিয়ায়, একই নোয়াখালীর হাতিয়ায় শাপলাগলিতে ভোট দেওয়ার কারণে আমার এক বোন ধর্ষণের শিকার হয়েছে। আপনারা দেখেছেন নির্বাচনী প্রচারণার সময় যারা 2018 সালে ধর্ষণের সাথে জড়িত ছিল তাদেরকে বিএনপি তাদের নির্বাচনী প্রচারণায় কাজে লাগিয়েছে। আমরা সেদিনে বুঝেছিলাম বিএনপি সেই ধর্ষকদেরকে নির্বাচনী প্রচারণায় শেল্টার দেওয়ার মধ্য দিয়ে আবারও মা বোনদেরকে একটা মেসেজ দিতে চেয়েছে, যদি এবারও বিএনপিতে ধানের শীষে ভোট না দেওয়া হয় তাহলে মা বোনদের একই পরিণতি হতে চলেছে। দুঃখজনকভাবে আমরা দেখলাম সেটা বাস্তবায়িত হলো। গতকালকে হাতিয়াতে আমাদের সেখানকার প্রার্থীকে শাপলাগলিতে ভোট দেওয়ার কারণে 3 সন্তানের জননীকে সেখানে গণধর্ষণ করা হলো। অত্যন্ত লজ্জার সাথে আমরা দেখছি বাংলাদেশের মিডিয়া যেন শপথ গ্রহণের আগেই বিএনপিকে তারেক রহমানের সামনে সেজদায় রত হয়েছে।